একজন এখান থেকে মাটি নিয়ে নিয়ে ওর মধ্যে ফেলছে। এই 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 ধারে যায় না। ওয়াটার ফলসটা এত সুন্দর লাগছে না, ওদেরকে দেখ। আমরা যাচ্ছি একটা জায়গায়, কিন্তু কোথায় যাচ্ছি আমি এখনো জানি না। আমরা নিচে নামছি আস্তে আস্তে করে। বাবা একটা কি বিশাল গর্ত। কেমন আছে? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকে আমরা বেরিয়েছি একটু ঘুরতে। আজকেও ছুটি নিয়েছে, যেহেতু শনি রোববার ও ভীষণই ব্যস্ত থাকে। তো ছুটির দিন করে আমাদের আর বেরোনো হয় না। ওর পড়াশোনার একটু চাপ চলছে, তারপর অফিসের কাজের চাপ চলছে। রোববার করে তো চারটে বেরোতেও পারে না। তো সেই জন্য আজকে ছুটি দিয়েছে, আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে সেই জন্য। তো এখন বেরিয়েছি আমরা। দেখো উপর থেকে দেখো মেট্রো যাচ্ছে। মেট্রোগুলো দেখতেও সুন্দর লাগে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা অবশ্যই জানতে পারবে। আমরা বেরিয়ে গেছি অলরেডি অনেকক্ষণ আগেই। তো একটু ব্যস্ত ছিলাম বলে তোমাদের সাথে ভিডিও প্রথম থেকে করা হয়নি। তো আমরা এখন যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের আনপ্ল্যান্ড হয় এরকম, কোথায় বেরোবো নিজেরাও জানি না। বেরিয়েছি, এরপরে সাথে থাকো, অবশ্যই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি, কারণ আমি নিজেও জানি না যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি একটা জায়গায়, কিন্তু কোথায় যাচ্ছি আমি এখনো জানি না। বলেছে সারপ্রাইজ, দেখা যাক কোথায় যাই। আর এই যে আমাদের সোয়েটারগুলো সব পিছনে রেখে দিয়েছি। তো যাচ্ছি, চলছি, দেখা যাক কোথায় নিয়ে যাই, আমি নিজে জানি না। তোমরাও ভিডিওর সাথে থেকে তোমরা লাস্ট অবধি জানতে পারবে। এই যে সবাই বসে আছে এদিকে। এই দেখো বাইরের ওয়েদারটা এখন একটু গরম গরম আছে। সকালবেলা যখন বেরিয়েছি তখন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। সকাল থেকে একটা আমাদের ইম্পর্টেন্ট কাজ ছিল, সেই কাজটা সেরে আমরা এখন বেরিয়েছি ঘুরতে। যখন বেরিয়েছিলাম না খুব ঠান্ডা ছিল, সকালবেলা বেরিয়েছিলাম। তো ওহানার খিদে পেয়ে গেছিলো। ওহানা যেহেতু দুধ খেয়ে বেরিয়েছিল, ভোরবেলা বেরিয়েছিলাম আমরা। তো ওহানার খিদে পেয়ে গেছিলো বলে এখনই 4-12টার সময় ওকে ভাত খাইয়ে দিয়েছি। বাইরে নিয়ে এসেছিলাম বানিয়ে ভাত, তো ওর জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছি। তো অর্ধেক খেয়েছে আর অর্ধেকটা রয়েছে। আর অ্যালভিনের জন্য, অ্যালভিন তো খেয়ে এসে ম্যাগি। আর এখানে আমরা একটু একটা জায়গায় একটু উত্থাপামও খেয়ে নিয়েছি। এখন বেরিয়েছি, দুপুরবেলা লাঞ্চ করবো আবার এক জায়গায়। তো আজকে সারাদিনের নামে ট্যুর, দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায়। তো এখানে পুনে স্টেশন আছে, পুনে স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ স্টেশনটা বেশ বড়। তবে আমাদের হাওড়া স্টেশন এর কাছে কিছুই না। হাওড়া স্টেশনটা বিশাল বড় আমাদের। জানলাটা খুলে দিয়েছি কারণ বেশ গরম লাগছে। এখন সকাল থেকে ভালো ঠান্ডা ঠান্ডা ছিল, এখন একটু গরম গরম লাগছে। ও আমরা পাহাড়ে উঠছি, কিন্তু এখনো জানি না যে কোথায় এক্স্যাক্টলি যাচ্ছি। এটুকু বুঝতে পারছি যে পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো পাহাড়ের দিকে উঠছি। রাস্তাটা আমার এই রাস্তাটা এত ভালো লাগে না, কারণ এখান দিয়ে অনেকবার গেছি, সেই জন্য এবার বুঝতে পেরেছি যে পাহাড়ের দিকে কোথাও নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত বলছেই না যে কোথায় যাচ্ছি। এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। সামনে দিয়ে পাহাড়ের দৃশ্য, সাইড দিয়ে পাহাড়ের দৃশ্য, খুবই ভালো লাগে। আকাশটা কি সুন্দর লাগছে, দেখেছো কত সুন্দর লাগছে আকাশটা। আমরা ভেতরে এসি চালিয়ে বসেছি যেহেতু গরম লাগছে। বাইরে বেশ গরম আছে, খুব গরম নেই, কিন্তু যেহেতু ওহানা ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে, এই যে ওহানা ঘুমাচ্ছে এখন, তো ওই জন্য এখন একটু এসি চালিয়ে দেওয়া হয়েছে। না তো ঘেমে যায়, ঘুমাতে থাকলে না বাচ্চারা খুব ঘেমে যায়। আর ওহানা তো ছোট, আর বাচ্চাদের শরীর খুবই গরম হয়, সেই জন্য একটু এসি চালিয়ে দিয়েছি। না তো বাইরের হাওয়াটাও সুন্দর। আকাশটা এত ভালো লাগছে না, আর বাইরের পরিবেশটা বুঝতেই পারছো কত সুন্দর লাগছে। আর চারিদিক দিয়ে এই বোগানভিলা এত সুন্দর লাগে না, আমার ভীষণই ভালো লাগে। তো অবশ্যই তোমরা ভিডিওর সাথে থেকো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না আমরা কোথায় যাচ্ছি। দৃশ্যটা দেখো খালি একবার। লক্ষ্মী ছেলে, কিচ্ছু নিয়ে দুষ্টুমি করে না, কি সুন্দর ছেলে। পুনের চারিদিক থেকে এত সুন্দর পাহাড় ঘেরা না, পুনেটা মানে এত ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর এইদিকে এই যে ঠাম্মি অ্যালভিনের সাথে বক বক করে যাচ্ছে।
চারিদিকটা পুরো পাহাড়ে ঘেরা পুনে শহরটা, সোনা বাবা, খুবই ভালো লাগে। কি বাবা, কোনো খাওয়া নিয়ে কোনো যেতে তো পারে না। তোমরা যারা ভিডিওটা দেখছো যা পায় তাই খেয়ে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করো পুনেতে আসার। পুনেতে অনেক জায়গা আছে ঘোরার, খুব সুন্দর সুন্দর জায়গা আছে। দেখো পাহাড়, এই দেখো। ও দৃশ্যটা দেখো বাইরের, পাহাড়ের গায়ে গাছগুলো না কি সুন্দর লাগে, আর ছোট ছোট জংলি ফুলগুলো হয়ে থাকে না, আরো ভালো লাগে। এইখানটায় কিছু কিছু জায়গায় জংলি ফুল হয়ে থাকে। তুই যে ওটা আমাকে দেখিয়েছিস, দেখো কি সুন্দর জংলি ফুলগুলো। দেখো এখন আমরা ট্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছো অনেক বড় ট্যানেলটা। এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখাই যাচ্ছে না কিছু, খালি লাইট আর লাইট। কিন্তু কি সুন্দর লাগছে, লাইট গুলো এত সুন্দর লাগে না, ছোট 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 ছোট, তা অন্যরকম ফিলিংস লাগে। সাইড দিয়ে বেশ একটা শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, পাহাড়ের গায়ে একটা শহর আছে, সেই শহরের ভেতর থেকেই যাচ্ছি। তো বললো একটা ফলসে যাচ্ছি, ওয়াটার ফলসে। পৌঁছে গেছি, ওয়াটার ফলসের কাছাকাছি চলে এসেছি। আর আশেপাশে অনেক গরু বাছুর দেখা যাচ্ছে, দেখো অন্যরকম পরিবেশ পুরো। আর রাস্তাগুলো এত সুন্দর লাগে না, সত্যি খুব ভালো লাগছে। আর হলুদ হলুদ ফুলগুলো তো আরো সুন্দর লাগে, অপূর্ব একদম সাইড দিয়ে। কি সুন্দর লাগছে ভিউটা, মনে হচ্ছে এখানে নাচ করি আমি দাঁড়িয়ে। আমার এত ভালো লাগছে যে মনে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে নাচ করব। মনটা এখন পুরো নাচেই চলে গেছে আমার, খুবই ভালো লাগছে। আমরা এখন নেমে গেছি, তো এখানে নেমে একটা দেখো পেয়ারা গাছ দেখতে পেয়েছি, পেয়ারা হয়েছে কি সুন্দর। দেখো কি সুন্দর পেয়ারা গাছটা। হ্যাঁ, এখানে একটা ওয়াশরুম আমরা পেয়েছি, আমাদের দরকার ছিল। তো এর কারণে এরপরে রাস্তায় পাবো না আমরা ওয়াশরুম, তো এইটা পেয়েছিলাম একটা। আর একটা গোয়াল ঘর তার সাথে ফ্রি। এই যে কি সুন্দর এখানে গরু আছে, তো এগুলো দেখে ওরা খুব আনন্দ পাচ্ছে। আর এই যে এখানে একটা পেয়ারা গাছটা তো পেয়ারা হয়ে আছে, কি ভালো লাগছে। ভিউটা দেখো, সামনে পাহাড়। চলো সবাই হাত ধরো। আর এখানে একটা কুল গাছও আছে, কি সুন্দর দেখেছো? এই দেখো কুল গাছ, কুল হয়েছে, কুল গাছে কুল হয়েছে, কি সুন্দর। তো এবার আমরা হাঁটবো, হেঁটে ফলসের দিকে যাব। আমরা এখন একজনের কাছ থেকে শুনলাম যে কোন দিক থেকে যাব এক্স্যাক্টলি, রাস্তাটা কোথা দিয়ে ফলসে যাওয়া যায়। আর দেখো আরেকজন হাত ধরবে না, মিশুর হাত ধরতে হবে, দেখো হাত ধরছে না। তো এখন আমরা যাচ্ছি ফলসের দিকে, সবাই ভিডিওর সাথে থেকো। দেখো কি সুন্দর জংলি ফুলগুলো হয়ে আছে। মামাম হাত ধরো, না তো পড়ে যাবে, উপড়া খাবড়া রাস্তা। সত্যি ফুলগুলো এত সুন্দর লাগছে না, জংলি ফুলগুলো খুব সুন্দর। যে ফলসের দিকে যাচ্ছি, রাস্তাটা কি উবড়ো খাবড়া, চারিদিকে দেখো বিছালি রয়েছে, কি সুন্দর। দুজনকে দুদিকে ধরেছে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আর ফুলগুলো এত ভালো লাগছে না সত্যি, সাইডের ফুলগুলো খুবই ভালো লাগছে, জংলি ফুলগুলো খুব ভালো লাগছে। আর রোদটাও গায়ে খুব একটা লাগছে না, খুব একটা গরম নেই, সুন্দর ওয়েদার, ভালো লাগছে। সবাই ভিডিওর সাথে থেকো, তাহলেই দেখতে পাবে কোন ফলসে যাচ্ছি, কত দূর ফলসে যাচ্ছি। রাস্তাটা দেখতে পাচ্ছ, উঁচু নিচু রাস্তা, গোবরেরও গন্ধ আছে। আর বিছালিগুলো কি সুন্দর পাতা, দেখো ধান খেতে, ধানও আছে এতে। একজন এই যে মাথায় করে নিয়ে যাচ্ছে চাল। আমরা নিচে নামছি আস্তে আস্তে করে। বাবা একটা কি বিশাল গর্ত, গর্তটা দেখেই ভয় লাগছে। সবাই সাথে থাকো, মা এদিকে আসো।
এইটা কি গাছ? এটা মনে হচ্ছে ইয়ে গাছ না? ও আচ্ছা, ভালো না। কত গর্ত। সরু সরু রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা, যাচ্ছি যেখান দিয়ে। মিশু আবার হাঁটছে, মিশুকে কোলে নাও গো। আর অ্যালভিন তুমি আমার হাত ধরো, অ্যালভিন আসো আমার হাত ধরো। আচ্ছা ঠিক আছে, দেখো কি সুন্দর বাটারফ্লাই, ইয়েলো ইয়েলো, কি সুন্দর বাটারফ্লাই। তো ওদের বাবা বলতে বলতে নিয়ে যাচ্ছে কি থেকে কি হয়। আর ফুলগুলো, ওই ইয়ালো ফুলগুলো, হলুদ ফুলগুলো এত সুন্দর থোকে থোকে হয়ে আছে, দেখতে পাচ্ছ। আর এই যে মা হাঁটছে পেছনে। কত বাটারফ্লাই সত্যি এখানেরটাই, মানে উঠছে, কি ভালো লাগছে, কত বাটারফ্লাই। আসলে এত সুন্দর নেচার, ন্যাচারাল, তো এরা এখানে থাকতেই ভালোবাসে। রাস্তাঘাটে তো এত গাড়ি ঘোড়া থাকে যে ওরা থাকার জায়গা পায় না, তো যেখানে সুন্দর পরিবেশ পায় ওরা তো থাকবেই সেখানে। খুব সুন্দর এই ফুলটা, দেখেছো কত সুন্দর। প্রথমবার অ্যালভিন ওখানে এরকম হেঁটে হেঁটে ফলসে যাচ্ছে। এর আগে, ও বাবা, পিককের আওয়াজ শুনতে পাচ্ছে ওখানে আবার। সত্যি সত্যি কি পিককের আওয়াজ? বুঝতে পারছি না। সবাই ভিডিওটা দেখতে থাকো। সামনে ওটা কি হয়েছে? ওই যে ওই দেখো, ওখানে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, সামনে আওয়াজটা পাওয়া যাচ্ছে, কারণ দেখা যাচ্ছে না। ওই যে কিছু লোক আসছে, ওরা দেখা হয়ে গেছে ওদের, দেখে ওরা ফিরছে। कौन सा गार्डन है? उधर अच्छा, बुलेश्वर टेम्पल? ना बनेश्वर टेम्पल का गार्डन। इधर कुछ नहीं, इधर पानी है। अच्छा, धीरे 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 धीरे। झरना नहीं है, वो थोड़ा सा है। ও আচ্ছা, থোড়া সা है। তো বললো যে এখানে ঝর্ণা আছে, একটু অল্পই আছে, আর একটা কি জায়গা বললো সেখানে যেতে হবে। দেখো ধান ক্ষেতটা কি সুন্দর লাগছে। ধান তো না, জোয়ার এগুলো, তো ধান হয়ে আছে, কি সুন্দর দেখো। রাস্তাটা খালি দেখো কি ডেঞ্জারাস। আর এটা কি গাছ? মিশু বলছে অন্য গাছ। এখানে খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত না, চারিদিক দিয়ে কি সুন্দর লাগছে। কিন্তু এটা আবার কিসের ঘর? গোয়াল ঘর নাকি? এটা আবার কিসের একটা ঘর এখানে। যাই হোক, সবাই আস্তে আস্তে চলো, সাবধানে। ওই যে সামনে ওয়াটারফলস দেখা যাচ্ছে, আমরা এসে গেছি। জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। স্লো স্লো। হ্যাঁ, এখানে দেখো ছোট্ট একটা ধান হয়েছে। ওয়াও, এই গাছে রাইস হয় যে এগুলোতে। কি সুন্দর। দেখেছো ধান হয়, দেখো। এই যে এর ভিতর রাইস আছে। ও বাবা, ওদের কি ভালো লাগছে। এটা খায় না, খায় না, কাঁচা ওদের খুব ইন্টারেস্ট লাগছে আর কি। সিদ্ধ করে দেখো এর ভিতর রাইস আছে। আমরা যে ভাত খাই সেইটা হয় এখানে, দেখেছো। কি করি? ওইখানে যেতে বলছে, ওই বয়েল করি না ওয়াটারে। ওই দেখো ওখানে আবার কি দেখা যাচ্ছে। তো ওই যে সামনে ফলস আছে, আমরা কাছে চলেই এসেছি। ওই যে ওখানটায় মামা পড়ে যাবে, মিশু মিশু মুখ থাবড়ে পড়বে। তো জায়গাটা দেখছো কত সুন্দর লাগছে সত্যি। হ্যাঁ, আমরা ওয়াটারফলস এর কাছে চলে এসেছি। বাবা কি ডেঞ্জারাস রাস্তা, আস্তে আস্তে নামো। কি সুন্দর, সত্যি দারুণ লাগছে। সত্যি খুব সুন্দর ঝর্ণাটা। বাটারফ্লাই। ওয়াও, কত সুন্দর দেখো দৃশ্য। আসছে না, কত সুন্দর ঝর্ণা।
সত্যি ভালো লাগছে। এখানে নাচে ও ওয়াটার ফলসটা এত সুন্দর লাগছে না, ওদেরকে দেখো। বাবা নিচে দেখেছো কতটা খাদ, কতটা খাদ দেখো নিচে। বুঝতেই পারছো খুব জোরে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। আর ওদেরকে ওখানটায় বসিয়ে রেখে এসছি। তো আমি এখন একটা নাচ করব, সেই জন্য প্রস্তুতি নিচ্ছি যে কোন জায়গাটা এক্স্যাক্টলি করব। কত সুন্দর পাহাড় ঘেরা দেখো চারিদিকটা, তার মধ্যে এত সুন্দর একটা ঝর্ণা, সত্যি অসাধারণ লাগছে। একজন কি করছে দুষ্টুমি, এখানটায় জল পেয়েছে এই জায়গাটার সামনে, তো আর একজন এখান থেকে মাটি নিয়ে নিয়ে ওর মধ্যে ফেলছে। এই 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 ধারে যায় না, এখান থেকে বসে করো। এই তো দুষ্টু করছে, দুষ্টু দুষ্টু করছে। আর একজন চুপ করে শুয়ে আছে ওখানে, আর ওখান দিয়ে জল ফেলছে। দেখেছো এত দুষ্টু হয়েছে, মানে পাকা 1 নম্বরের। তো ওখান থেকেও এগুলো কুড়াচ্ছে আর জলের মধ্যে ফেলছে। এই লাঠিগুলো দেখতে পাচ্ছ সব ফেলেছে এতক্ষণ ধরে বসে বসে, এইসব দুষ্টুমি চলছে তার। এই যে দুষ্টুমি করে যাচ্ছে, দুষ্টুমি করে যাচ্ছে। আলবিন তো চুপচাপ এখানে বসে আছে, গুড বয় একদম। আর সত্যি হাওয়াটা কি দারুণ লাগছে। আমাদের এখানে ঘোরা ফলসে, এখন আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চ টাঞ্চ করে তারপরে আবার ঘোরা হবে। চলো খেতে এসছি তো, মহারাষ্ট্রিয়ান দোকান একটা পাহাড়ের গায়ে, গাড়িটা এখানে পার্ক করা হলো। তখন খুব জোরে খিদে পেয়ে গেছে, এখন ঘড়িতে কটা বাজে জানো, 4টে। আমরা আগে খেয়ে নিয়েছিলাম যদিও, তো এখন এখানে খাবো। এখানে আমরা লাঞ্চ করব। আগে তো মাঝ রাস্তায় আমরা খেয়েছিলাম ঘুরতে বেরোনোর আগে। আর একজনের ফটো সেশন চলছে, এখন ঠাম্মি ফটো তুলছে। তো এখানে আমরা লাঞ্চ করে নিই তাড়াতাড়ি করে। এটা তো বসিয়ে তোলো, বসিয়ে বসিয়ে, এই যে বসে ছবি তোলো, বসে বসে। কত পোজ দিচ্ছে দেখো, পোজ দিচ্ছে একটা, সে একটা বসো বসো বসো, ওর উপরে বসো বসো, লাইনে বসো, বসতে হয়। তো যাই এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, দেখা যাক খাবারটা কি অর্ডার দেয়। হ্যাঁ তো উপরে দেখো এখানে আবার এরকম কারুকার্য করা দোকানে, তো উপরে যাচ্ছি। জানি না এখানে ভেজ আছে না নন ভেজ, গেলেই বুঝতে পারবো। এখানে ভেজ না নন ভেজ? ভেজ। ও তো এখানে নন ভেজই আছে। এখন আমরা এসছি ঘুরে ঘুরে, একটু মলে এসছি। গাড়িতে যা ঘুম দিয়েছি না আমি, প্রচন্ড ঘুম দিয়েছি। এই যে সবাই, তো এখানে আমরা কিছুক্ষণ ঘুরে টুরে তারপর রাত্রিবেলা খেয়ে একবারে বাড়ি যাব। বাড়িতে চলে এসেছি আমরা, এখন ঘড়িতে বাজে 9:30। আমাদের ডিনার পুরো কমপ্লিট, ধোসা ফোসা খেয়ে নিয়েছি রাস্তায়, মানে ওখানে যেখানে গেছিলাম। আর দুপুরবেলা তো ননভেজ খেয়েছিলাম, তোমাদের বলা হয়নি, ননভেজ থালি নেওয়া হয়েছিল আর ইন্দ্রায়ণী রাইস নেওয়া হয়েছিল দুপুরবেলা। তখন এত খিদে পেয়ে গেছিলো যে আর ভিডিও ক্লিপতে দেখানো হয়নি। ইন্দ্রায়ণী রাইস তার সাথে মাটন নেওয়া হয়েছিল, তো ওগুলোই খাওয়া হয়েছে। আর ওহানার জন্য তো খাবার নিয়ে গেছিলাম। তো এখন তাড়াতাড়ি করে নিই, কালকে স্কুল আছে। তো আজকের মতো ভিডিও দিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।